প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। শিলচর রোডে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, নষ্ট হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য। গুজরাট ও মধ্যপ্রদেশে জৈশ-ই মোহাম্মদের নেটওয়ার্ক চূর্ণ, আটক জঙ্গি। আসন পুনর্বিন্যাসের মাস্টার স্ট্রোক, বিরোধী ভাঙনে মরিয়া মোদী সরকার। গদরে পাকিস্তান কোস্ট গার্ড শিবিরে আত্মঘাতী হামলা, মৃত 30। এবারে শুরু করছি বিস্তারিত পরিক্রমা। মণিপুরের বর্তমান অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে শিলচর থেকে মণিপুরগামী পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। শিলচর মিজোরাম সড়কে 8 চাকা এবং 12 চাকার অসংখ্য ট্রাকের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। 7 দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলো রাস্তায় আটকে থাকায় ট্রাকের চালক ও খালাসিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকার ফলে ট্রাকের ভেতর থাকা মাছ ও শাকসবজির মতো পচনশীল পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও দীর্ঘ সময় অপেক্ষায় থাকার ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন ট্রাক চালকরা। তারা ক্যামেরার সামনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রাকগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে চালক ও সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে। 4 दिन से खड़ा है। जो भी गाड़ी आता है टैंकर सब लेके जाता है, 2-3 ठो जाता है, फिर वैसा बैठा है हम लोग। इधर पानी का वैसा सुविधा नहीं है, खाने का बहुत दिक्कत होता है हम लोग का। तो कितना दिन बैठेगा हम लोग, गाड़ी भी नहीं बढ़ता है। 3 दिन से एक जगह में खड़ा है, गाड़ी हिलता ही नहीं है, हम लोग क्या करेगा अभी। গুজরাট ও মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্তে যৌথ অভিযান চালিয়ে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত 8 সন্দেহজনককে পাকড়াও করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতরা গুজরাটের শিল্পাঞ্চলে শক্ত ঘাঁটি গড়ার পাশাপাশি অস্ত্রশস্ত্র সংগ্রহ, অবৈধ অর্থায়ন এবং স্থানীয় যুবকদের মগজ ধুলাই করে চরমপন্থী মতাদর্শ বিশ্বাসের ছক কষছিল। আদালতের নির্দেশে বর্তমানে তারা 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধৃতদের সরাসরি যোগাযোগ ছিল। বাজেয়াপ্ত মোবাইল, ল্যাপটপ ও নথি ঘেঁটে সংগঠনের গোপন নেটওয়ার্ক এবং তাদের পরবর্তী নাশকতার নীল নকশা উন্মোচনের কাজ চলছে। ধৃত কয়েকজনের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী প্রচার চালানোর প্রমাণ মিলেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঙ্কার, গুজরাটের শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী কোনো সন্ত্রাসবাদী চক্রকেই রেয়াত করা হবে না। এই চক্রের মূল উৎপাটন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। সংসদে ধাক্কা খাওয়ার পর মোদী সরকার এবার আসন পুনর্বিন্যাস আইন পাশ করতে মরিয়া হয়ে পড়েছে। এই লক্ষ্য পূরণে সরকার শুধু বিরোধী শিবিরের ভাঙন ধরাতেই সীমাবদ্ধ নেই, বরং ডিএমকের মতো শক্তপোক্ত বিরোধীকেও কাছে টানতে এক বড়সড় কৌশল গ্রহণ করেছে। বিরোধীদের মূল আপত্তি ছিল উত্তর ও দক্ষিণ ভারতের আসন সংখ্যার ভারসাম্য নিয়ে, যেখানে দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা ছিল জনতান্ত্রিক বিচারে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বে। গতবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখে 50% আসন বৃদ্ধির আশ্বাস দিলেও তা বিলের খসড়ায় লিখিত না থাকায় বিরোধিতার মুখে পড়েছিল বিলটি। এবার সেই অবিশ্বাসের দেওয়াল ভাঙতেই মোদী সরকার মাস্টার স্ট্রোক দেওয়ার পথে। কংগ্রেসের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্বের সুযোগ নিয়ে ডিএমকে কে বাগে আনতে সরকার এখন সেই 50% আসন বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিলের খসড়ায় লিখিত আকারে অন্তর্ভুক্ত করতেও রাজি। অর্থাৎ যে ইস্যুর উপর দাঁড়িয়ে বিলটি আটকে ছিল সেই আপত্তিকেই নিষ্ক্রিয় করে দিতে চাইছে কেন্দ্র। বিজেপির এই কৌশলী পদক্ষেপ যদি সফল হয় তবে তা কেবল বিরোধী জোটের অন্দরে
বড় ফাটলই ধরাবে না, বরং লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণকে আরো সংহত করবে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর শহরে পাকিস্তান কোস্ট গার্ডের শিবিরে এক ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি। গতকাল সন্ধ্যায় বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে চালানো এই হামলায় অন্তত 30 জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে সংগঠনের দাবি। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে এবং আতাউল্লাহ বালুচ নামে এক হামলাকারীর কথা জানিয়েছে। ঘটনার পর বিএলএ একটি ভিডিও প্রকাশ করলেও পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা হতাহতের সত্যতা নিশ্চিত করা হয়নি। বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে এই হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।